পায় যেদিন ভুবন ভুগু মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। আরে মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে। আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। শুধু এই কুশমন্ডি আর বংশিয়ারি থানার লোক আমরা এটাই আনন্দ মানাই না। বর্তমানের খবর এই নবী জন্ম দিবস একটা নয় দুইটা নয়, গোটা বিশ্বের মধ্যে 152টি দেশ আমার নবীর জন্ম দিবস পালন করছে। ধরে বলছে সুতরাং এই আনন্দটা আমাদেরকে শিখিয়েছে কে? এটা কার অবদান? আমাদের দক্ষিণ দিনাজপুর আঞ্জুমানের অবদান। জোরে বলুন ভাইয়ারা। লম্বা সময় নিয়ে আলোচনা করতে পারবো না, তবে কিছু নেগেটিভ কথা বলতে হয় যেগুলো আপনারা আলোচনা করেন যে আঞ্জুমানে এত পয়সা উঠে, এই পয়সা করে গিয়ে না আপনারা হয়তো হিসাব জানেন না। এই যে আপনাদের তাবারুকের ব্যবস্থা করতে হয়, এই তাবারুকের ব্যবস্থাতে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়। আপনারা হয়তো হিসাব মিলিয়ে একটু নেবেন, যারা হিসাব করেন কেসিয়াররা তাদের কাছ থেকে হিসাবটা নেবেন। প্রিয় দর্শক, আমি আলী আর আপনারা দেখছেন আলী বাংলা। দেখতে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমরা বেরিয়েছি একটা উদ্দেশ্যে। সে উদ্দেশ্য হলো আজকের দিনে 12ই রবিউল আউয়াল বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে আমরা রওনা দিলাম। ঈদে মিলাদুন নবী, নবী পাকের জন্মদিনে মানুষ খাবারের ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, একটু মিছিলের ব্যবস্থা করে। অনেক লোকের পেটে ইন্টারন্যাশনাল ব্যথা হয়ে যায়। এই সাহাবী কর্মী, এই নবী পাক কর্মী এরা কেন করছে রে? আমাকে একটু ফোন দিয়েছে, বলছে সাহেব বাড়ি কোথায়? ঝাড়খণ্ড। হ্যাঁ। মুফতি জাহাঙ্গীর। হ্যাঁ। বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবী মিলাদুন নবীর মাহফিল করেছে? আমি বললাম এটা হাদিসের মধ্যে আছে। কোন হাদিসে? হাদিস নাম্বার কত? আমি বললাম তোমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর জালসা হয়, গরু জবাই হয়, ওটা যেই হাদিসে আছে আর একটা হাদিস নিচেই এটাও আছে। তুমি ওটা খুঁজে নাও, এটা তুমি পেয়ে। তো সব জিনিসকে পিতা দেখেন, প্রত্যেক জিনিসের আসল হলো জায়েজ। প্রত্যেক জিনিসের আসল কি? জায়েজ। দেখতে হবে যে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে না নাই। মানুষকে খাওয়া দাওয়া করানো যদি শরীয়তে জায়েজ থাকে, ঈদ মিলাদুন নবীর দিনেও খাওয়া দাওয়া করানো জায়েজ, আর মুহররমের মাসেও খাওয়া দাওয়া করানো জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি খাওয়া দাওয়া করানো না জায়েজ থাকে তো বাড়িতেও খাওয়া হারাম। এটা জায়েজ, সব জায়গাতেই জায়েজ হয়। এটা না যে মা বাড়িতে আছে তো মা, আর বেরিয়ে চলে গেল তো আমার আব্বার শালি আমার খালা হয়ে। মা যেখানে যাক সেখানে কিন্তু মাই থাকবে, ঠিক না? ঠিক। এই দিকে কথা বলেন, এই দিকে কথা। এই থাক, এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা কিছু বলেন না, আপনারা কিছু বলেন, এদিকে আসেন। কিছু বলেন, এদিকে আসেন। প্রশ্নর জবাব ইশারাতে দিলি হয়ে যায়। ভাই ভালো আছেন? হয়ে গেল। কিছু প্রশ্ন আছে যার সঠিকভাবে বুঝে উত্তর দিতে হবে, আর কিছু প্রশ্ন আছে যার উত্তর প্রশ্ন করলেই হয়ে যায়। বুঝতে পারলেন কথাটা? প্রশ্নের উত্তর প্রশ্নতে হয়। আপনাকে কেউ বলবে তুই মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছিস, কোন হাদিস আছে? আপনি বলেন তুই সাইকেলে ঘুরছিস, কোন হাদিস আছে? আর উত্তর হয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলি বলছি মন গড়া না, ইনশাল্লাহ দলিল আছে। আপনাদেরকে নাম্বার, হাদিস নাম্বার সব দিয়ে যাব। যদি না মিলে আমার নাম্বার নেবেন, অসুবিধা নাই। ইউটিউবে ছড়িয়ে আছে না, সমস্যা। আর এখানেও নাম্বার আছে, কোনো অসুবিধা নাই। আর কওরির যদি কোনো প্রশ্ন থাকে বিনা টেনশনে, নো টেনশনে লিখিত আকার আমাকে দেন।
এখানে জমা করেন, শেষে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেগুলো আমি পারবো ইনশাল্লাহ দিয়ে যাবো, যেগুলো পারবো না আমি বলবো ভাই এটা আমি জানি না। কারণ আমি যে সব জেনে বসে আছি এটা আমার বিশ্বাস নাই। আমি এখন সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে আছি, কারণ ইলিম হচ্ছে একটি খাজানা, প্রশ্ন হচ্ছে তার চাবি। সুবহানাল্লাহ। তো আজকের অনুষ্ঠান মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবীর মাহফিল অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিলকে সাজানো হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একটি কথা মনে রাখবেন, অনেক কেউ বলে কোরআন হাদিস, কোরআন হাদিস। আমি তাদেরকে বলবো ভাই, তুমি যদি কোরআন মানতে তো কোরআন আর হাদিস বলতে, তুমি যদি কোরআন আর হাদিস মানতে তো তুমি বলতে কোরআন হাদিস ইজমা কিয়াস। এই চারটি হচ্ছে শরীয়তের দলিল, আর এই চারটি দলিল কোরআন এবং হাদিস থেকেই প্রমাণিত আছে। যেমন আল্লাহ পাকের কালাম হচ্ছে কোরআন, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, ঠিক না? ঠিক, একটু জোরে বলতে হবে।